আজকে আমি যে বিষয়টি আলোকপাত করব তা হলো সন্ত্রাস দমনে ইসলাম। সময় সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সন্ত্রাসবাদ মানবতার দুশ্মন। সন্ত্রাসের কোনো ধর্মীয় পরিচয় নাই। ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম, সহমর্মিতার ধর্ম। ইসলামে কোনো সন্ত্রাস কিংবা অন্য সন্ত্রাস ও শৃঙ্খলা জাতিকে কোনো স্থায়ী দেওয়া হয় না। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি প্রতিষ্ঠা করার জন্য এবং সন্ত্রাসবাদীকে রুখে দেওয়ার জন্য কখনো উহুদের ময়দানে, কখনো আবার বদরের ময়দানে, কখনো আবার খন্দকের জিহাদ যুদ্ধের ময়দানে রক্ত দিয়েছে। আর ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগি নিয়ে হারে এই আমেরিকানরা, পশ্চিমারা প্রশ্ন করে যে নবীজির বলে মাদানী জিন্দেগি বলেছিল, এক বলে সন্ত্রাসবাদী জিন্দেগি। আমি বলে দিতে চাই, নবীজির মাদানী জিন্দেগি সন্ত্রাসবাদী জিন্দেগি ছিল না। আজ যদি আমরা লক্ষ্য করি পৃথিবীর ইতিহাসে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই যে ফিলিস্তিনের শিশুরা নির্যাতিত, ফিলিস্তিনের মা বোনেরা শান্তিতে নাই। আজ যদি আমরা লক্ষ্য করি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, গুজরাটে প্রতিনিয়ত মুসলমানদেরকে নির্যাতিত করা হচ্ছে। আর তারাই আমার নবী, বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা কটূক্তি করে। আর আমরা এখনো বসে আছি। ওই মুসলিম জাতি, জাগ্রত হও। তোমরা তো খালিদ বিন ওয়ালিদের সন্তান, তোমাদের তো বসে থাকলে হবে না, তোমরা তো জাগ্রত হতে হবে। থামেন, কথা এখনো শেষ হয় নাই, হপাই তো শুরু। মুহতারাম হাজিরিন, এখন আমাদের মার খেয়ে বসে থাকার সময় নাই, এখন জাগ্রত হওয়ার সময় এসেছে। এখন আমাদের প্রতিবাদ করার সময় এসেছে। এখন আমাদের নেতৃত্ব দেওয়ার সময় এসেছে। যেমনিভাবে দিয়েছেন ওসমানী সাম্রাজ্য, যেমনিভাবে দিয়েছেন খালিদ বিন ওয়ালিদ, যেমনিভাবে দিয়েছেন ওমর, যেমনিভাবে দিয়েছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি কখনো এরকম যদি সময় আসে, আমাদের শায়েখ মুফতি ফারুক হাফিজাহুল্লাহ যদি ডাক দেয়, বাবারা আর বসে থাকার সময় নাই, মাঠে নামতে হবে। দাফনের কাপড় মাথায় বেঁধে ওই মুহূর্তে কারা সন্ত্রাসকে দমন করার জন্য মাঠে নামার জন্য প্রস্তুত আছেন? হাত তুলে দেখান।